এখন তারা ফেসবুক পেজ খুলেছে, নতুন নতুন ফেসবুক পেজে ফলোয়ার্স বাড়ানোর ধান্দা করতেছে। লাইভে আসে, 30 মিনিটের লাইভে 28 মিনিট আমাদের নিয়ে কথা বলে, বাকি 2 মিনিট হচ্ছে বিজনেস করে। আর বিশ্বাস করেন ভাই, আগে যদি বলছি এই সুন্দর শার্টটা পরো, আমি নিজের টাকায় শার্ট প্যান্ট বানাই দিছি, বলছি চলো এগুলা পরে একটা ভিডিও বানাই আসি, সুন্দর কাপল ভিডিও বানাই, তখন তাদের সময় হয় নাই। কারণ তখন তো তাদের আসার কোনো প্রয়োজনই পড়ে নাই। তারা তখন বউয়ের ইনকাম বসে বসে খাইছে, শুধুমাত্র ফ্রেন্ডদের সাথে আড্ডা মারছে। এই যে দেখেন না, রুমের মধ্যে যেভাবে আড্ডা মারে, সেম এইভাবে আড্ডা মারছে। আমি পরীক্ষা দেওয়ার জন্য 2 মাস 1 মাসের জন্য আসতাম আমার পাবনাতে পরীক্ষা দেওয়ার জন্য, তখন আমাকে কল দিত সবাই যে তোমার ঘরে বসে এরকম আড্ডা মারতেছে, এরকম মদ খাচ্ছে, এরকম জুয়া খেলতেছে। আমার কাছে না এগুলা সবই প্রমাণ আছে, বাট এইগুলা নোংরা জিনিসপত্র আমি আমার ফেসবুক ফলোয়ারদের মাঝখানে দেখাইতে চাই না। তো তবুও ভাবছি যে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ কিছু কিছু জিনিস না একটু দেখানো দরকার। গাঞ্জা খায়, নেশা খায়, বাসায় থাকে না, সবকিছুই মানলাম, বাট এই যে মেয়েদের যে ব্যাপারগুলি, মানে আমি 1 মাসের জন্য 2 মাসের জন্য পাবনাতে আসতাম, তাতেই ওর যৌবনের সব ধাক্কা মেটাইতে হইতো অন্য মেয়েদেরকে নিয়ে। দেখেন, ইনটেক প্যাকেজ শর্ট 4000 টাকা, এই মাল আর এখন আসে না। দেখছেন, মানে এই যে আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না যে এটা ওর ফোন ছিল কিনা। আসলে এসব প্রুফ আমার কাছে অনেক আগেই ছিল, বাট আমি ওকে ছেড়ে দিয়ে আসছি, ওর মতো ওকে রেখে আসছি, আমার ওকে নিয়ে পড়ে থাকার কোনো ইচ্ছা নেই। এই যে দেখেন, আপনারা হয়তো আবার বিশ্বাস নাও করতে পারেন, একটু প্রুফ সহকারে দেখাই। এটা হচ্ছে 20শে সেপ্টেম্বর, আমি আমার রুমে বসে এই প্রুফটা পাইছিলাম। তারপর অনেক কান্নাকাটি করছি, সে অনেক হাতে পায়ে ধরছে, এটা ওর বন্ধু করছে, এটা নাকি ও করে নাই, অনেক কিছু বলছে। যাই হোক, তারপরে দেখেন, তারপরেও আমি আমার সংসারটাকে নতুন করে আবার গুছাইছি, সবকিছু আমি মেনে নিছি যে না, ঠিক হয়ে যাবে, ভালো হবে একদিন। আমি আমার ঘরটাকে সুন্দরভাবে আবার গুছাই।